হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এনজি। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাচ্চা এবং বড়দের টিফিনে দিতে, ব্রেকফাস্টে অথবা রাতে রুটি খেতে ভালো না লাগলে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন ভালো হয়, একটা স্বাস্থ্যকর রেসিপিও এটা। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। রেসিপিটা শুরু করছি। তার জন্য একটা বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। নিয়েছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হাফ চামচের থেকে একটু কম লবণ, আর 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশিয়ে নেবেন, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ জল। একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবেন না, আরও খানিকটা জল দিলাম। অল টোটাল হাফ কাপ জল এখানে আমি ব্যবহার করলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে 15 মিনিট একটু রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন সুজিটা কিন্তু বেশ ভালো মতো জল অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজিটা ফুলেও উঠেছে। আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, আমি বারে বারে বলছি। কিছু সবজি নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি, আর সামান্য একটা ক্যাপসিকামকে আমি একটু গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও কিন্তু গ্রেট করে নিয়েছি। সমস্ত কিছুকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর একটু কালারের জন্য হলুদ। ভালো করে মিশিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এইবার এর মধ্যে আমি জল ব্যবহার করছি। হাফ কাপ জলকে আমি 2 বারে দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা অ্যাকুরেটলি বলা যায় না, কিন্তু মোটামুটি আমি বলে দিলাম। অল টোটাল 1 কাপ সুজির জন্য হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই আর 1 কাপ জল এখানে ব্যবহার করা হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন কনসিস্টেন্সিটা কিন্তু একেবারেই পাতলা করবেন না, একটু ঘন অর্থাৎ থকথকে কনসিস্টেন্সি এখানে হবে। দেখুন ঠিক এই রকম। ব্যাটারটা কিন্তু এখনও তৈরি করা কমপ্লিট হয়নি। এর মধ্যে আমি ব্যবহার করছি 2 চামচ সর্ষের তেল। এটা দেবেন, দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। এই রেসিপিতে তেলের ব্যবহার একেবারেই হয় না। এই সামান্য তেল কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। যাই হোক, এইবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। যদি এইরকম তাওয়া থাকে, মানে ননস্টিকের তাওয়া, তাহলে কিন্তু একটু সুবিধা হয়। এইবার এই তাওয়ার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। হাতায় করে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি এইবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন মোটামুটি ওই 3 থেকে 3.5 মিনিট পর উপরটা যখন এরকম একটু ড্রাই হয়ে আসবে, তখন হালকা হাতে একটু উল্টে দিতে হবে। ননস্টিকের প্যান হলেই ভালো হয়, তবে একান্তই যদি অসুবিধা হয় সেক্ষেত্রে সাধারণ চাটুতেও করতে পারেন। এইবার মিডিয়াম ফ্লেমে আমাদেরকে এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এইটাকেও আপনারা আরেকটু নতুনত্ব এর মধ্যে আনতে পারেন, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। এই ব্যাচটা আমি তুলে নিলাম, খুব বেশি সময় লাগে না, ওই 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। সেকেন্ড ব্যাচে আমি আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। এইবার উপর থেকে আমি একটু অরিগানো ছড়িয়ে দিয়েছি। ঘরে থাকলে দেবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, বড়দেরও ভালো লাগে এই অরিগানোর ফ্লেভার। আবারও উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমাদের ব্রেকফাস্ট কিন্তু একেবারে রেডি। বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। ব্যাটারটা আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা খেতে ভালোই লাগে, সেরকম কোনো সাইড ডিশও লাগে না। একটুখানি সস দিয়ে কিংবা সস ছাড়া এমনি এমনিও এটা খাওয়া যায়। আর দেখতেই পেলেন কত কম তেলে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।